বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা ফিহি আলামিয়াতুন মুআসসিরাতুন ইযা নুক্কিরা সুরিফা লিমা তাবায়্যানা মিন আন্নাহা লা তুজামি মুআসসিরাতুন ইল্লা মা হিয়া শারতুন ফিহি ইল্লাল আদলা ওয়া ওয়াজনাল ফি'লা ওয়া হুমা মুতাদাদ্দান ফালা ইয়াকুনু মা'হা ইল্লা আহাদুহুমা ফাইযা নুক্কিরা বাকিয়া বিলা সাবাবিন আও আলা সাবাবিন ওয়াহিদ। এখান থেকে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি গয়রে মুনসারিফকে মুনসারিফের হুকুমে নিয়ে আসার বিধান বর্ণনা করেছেন বা মুনসারিফ পড়া যাবে সেই বিধান এখান থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন ওমা ফিহি, যার মধ্যে আলামিয়াতুন মুআসসিরাতুন, অর্থাৎ গয়রে মুনসারিফের সবাবসমূহের মধ্যে যে সমস্ত সবাবের মধ্যে আলামিয়াতটা মুআসসির, যে সমস্ত সবাবের মধ্যে আলামিয়াতটা কি মুআসসির, প্রভাব বিস্তারকারী, অর্থাৎ ওই এসএমটা গয়রে মুনসারিফ হওয়ার জন্য আলামিয়াতটা প্রভাব বিস্তার করেছে। এই কথা প্রভাব বিস্তারকারী এটা কেন বললেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি? তার কারণ হলো এমন কিছু স্বভাব রয়েছে যার মধ্যে আলামিয়াতটা কোনো প্রভাব বিস্তার করে না, অর্থাৎ গয়রে মুনসারিফ হওয়ার জন্য আলামিয়াতের কোনো ভূমিকা সেখানে নাই। যেমন কারো নাম যদি হামরাউ হয়, কি হয়? হামরাউ। তো হামরাউ এটা আলিফে মামদুদা, আলিফে মামদুদা। আর আমরা জানি আলিফে মাকসুরা, আলিফে মামদুদা এগুলা দুই সবাবের কি কয়েম মাকাম, দুই সবাবের কয়েম মাকাম। এখন হামরাউ কারো একজন মহিলার নাম, তা আলামিয়াত হয়েছে। তো আলামিয়াতটা থাকা না থাকা এটা ওই গয়রে মুনসারিফ হওয়ার জন্য কোনো প্রভাব বিস্তার করেছে, নাকি ওই আলিফে মামদুদা দ্বারাই সে গয়রে মুনসারিফ হয়ে গিয়েছে? আলিফে মামদুদা দ্বারাই গয়রে মুনসারিফ হয়ে গিয়েছে। অতএব এখানে আলামিয়াতের কোনো কি নেই, ভূমিকা বা প্রভাব বিস্তারকারী হিসাবে সে কি আসে নাই। তো প্রভাব বিস্তার যে সমস্ত স্বভাবের মধ্যে আলামিয়াতটা প্রভাব বিস্তারকারী, সে সমস্ত স্বভাব সমূহ থেকে আলামিয়াতটাকে ইদা যখন নুক্কিরা কি করা হবে নাকিরা করা হবে সুরিফা, তখন সে মুনসারিফ হয়ে যাবে। ইদা নুক্কিরা সুরিফা, যখন তাকে নাকিরা করা হবে তখন কি হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে। এখন নাকিরা কিভাবে করে? নাকিরা করার দুইটা সুরত আছে। একটা হলো যে একই নাম বিশিষ্ট একই আলামিয়াত বিশিষ্ট নামসমূহ থেকে এমন একটা তার সামনে একটা সিফাত উল্লেখ করে অনির্দিষ্ট করে ফেলা। যেমন আমি বললাম হাদা জায়দুন, এই ব্যক্তি কি জায়েদ। ওর ওই তো জায়দান আখর, আমি অন্য এক জায়েদকে দেখেছি। এই আখরের মাধ্যমে এটাকে কি করে ফেললাম? নাকিরা করে ফেললাম। তাই এই রয় তো জায়দান আখর, অন্য জায়েদকে দেখেছি, এই অন্য জায়েদটা কি অনির্দিষ্ট হয়ে গেল। বুঝে আসছে? তো এটা যদি আমরা গয়রে মুনসারিফ স্বভাব দ্বারা বলি তাহলে এইভাবে বলতে পারি যে হাজা আহমাদু, আহমাদ শব্দটা গয়রে মুনসারিফ আমরা জানি, এর মধ্যে অজনে ফেল আছে আর একটা কি আছে? আলামিয়াত আছে। এখন এই আলামিয়াতটাকে আমরা নাকিরা করলাম কিভাবে? যে হাজা আহমদ, এই আহমদ এটা মারেফা, হাজা আহমাদু ইনি আহমদ, ওয়ারাইতু আহমাদান আখর, অন্য এক আহমদকে আমি দেখেছি। তো এই অন্য এক আহমদ এটা কি হয়ে গেছে? নাকিরা হয়ে গিয়েছে। বুঝে আসছে? হাজা আহমদ, আবার বললাম হাজা আহমদ ও মারারতু বি আহমাদিন আখর, অন্য এক আহমাদের পাশ দিয়ে আমি কি করেছি? অতিক্রম করেছি। এই যেন আহমাদিন এখানে কাসরা দিয়েছি এবং তানবিনও দিয়েছি, তার কারণ এটা নাকেরা হয়ে গিয়েছে। আচ্ছা, নাকেরা করার একটা সুরত। আরেকটা সুরত হলো ওই আলামিয়াত উল্লেখ করে আলামিয়াতকে উদ্দেশ্য না নিয়ে তার যে একটা সিফাত আছে ওই সিফাতটাকে উদ্দেশ্য নেওয়া। যেমন আমি বললাম লিকুল্লি ফিরআউনিন মূসা, লিকুল্লি ফিরআউনিন, এখানে ফেরাউন দ্বারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে ফেরাউন ছিল সেই ফেরাউন উদ্দেশ্য না, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দের মাধ্যমে, মূসা লফজের মাধ্যমে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নয়? উদ্দেশ্য নয়। তাহলে কি উদ্দেশ্য? এখানে আমরা সিফাত নেব। সেই সিফাতটা কি? লিকুল্লি ফিরাউন, ফিরাউন যেহেতু অসৎ ছিল, অসত্য ছিল, বাতিল ছিল, এ কারণে লিকুল্লি ফিরাউনিন আও লিকুল্লি মুবতিলিন, ফিরাউন বিমানা মুবতিল, কি অর্থে? মুবতিল অর্থে। তা প্রত্যেক ভ্রষ্টকারী বা বাতিলের সাথে রয়েছে মহিকুন। মূসা মানে কি? এখানে মূসাদের উদ্দেশ্য মহিক। তাহলে ওই আলামিয়াত থেকে তার একটা সিফাত নেওয়া, তার একটা কি নেওয়া? সিফাত নেওয়া। আরেকটা হচ্ছে আলামিয়াত, প্রথমটা হচ্ছে আলামিয়াতের সামনে একটা সিফাত উল্লেখ করে ওটাকে নাকিরা করা, আরেকটা কোনো সিফাত উল্লেখ করে নাই, বরং ওই শব্দ থেকে একটা সিফাত নিয়ে নেওয়া। বুঝে আসছে? আচ্ছা, ইজা নুক্কিরা সুরিফাত, যখন নাকিরা করা হবে তখন সেটা কি হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে। লিমা তাবাইয়ানা, যা স্পষ্ট, যা স্পষ্ট বলতে অর্থাৎ যে সমস্ত স্বভাবসমূহের মধ্যে আলামিয়াতটা মুআসসির তা আমরা পিছনে বলে আসছি। এখন আবার সামনে মিন, মিনে বয়ানে,
মিন দ্বারা সেইগুলো আরও কী করবেন মুসান্নিফ স্পষ্ট করবেন, সেটা হলো যে আন্নাহা নিশ্চয়ই আলামিয়াতটা লা তুজামিউ একত্রিত হয় না মুআসসিরাতান কি হিসাবে, প্রভাব বিস্তারকারী হিসাবে একত্রিত হয় না, ইল্লা তবে হয় মা ফিহি শর্তুন ফিহি, মা হিয়া শর্তুন ফিহি, যাহার মধ্যে অর্থাৎ যে সমস্ত স্বভাবের মধ্যে আলামিয়াতটা শর্ত, আলামিয়াত ছাড়া গয়রে মুনসরিফ হবে না, সে সমস্ত স্বভাবের মধ্যেই আলামিয়াতটা প্রভাব বিস্তার করে। এখন এখান থেকে আরেকটা জিনিস বুঝে আসে, এটা বুঝে আসে যে যে সমস্ত স্বভাবের মধ্যে আলামিয়াতটা শর্ত, সে সমস্ত স্বভাবের মধ্যে আলামিয়াতটা কী করে প্রভাব বিস্তার করে। এর দ্বারা কী বোঝায়, তাহলে শর্ত যদি না হয় তাহলে প্রভাব বিস্তার করবে না, তাই না? এই যে একটা ধারণা বা সালে বা একটা জিনিস এখান থেকে নাফি বের হয়, এখান থেকে আবার মুসান্নিফ ইস্তেসনা করছে না, তবে ইল্লাল আদলা ও আজনাল ফেলা, এই ধারণা তুমি করিও না যে যে সমস্ত স্বভাবের মধ্যে আলামিয়াতটা শর্ত, সে সমস্ত স্বভাবের মধ্যেই শুধু আলামিয়াতটা প্রভাব বিস্তার করে, এরকমটা নয়, বরং আরও প্রভাব বিস্তার করে আলামিয়াতটা কোন স্বভাবের মধ্যে, আল আদাল ও আজনাল ফেল, আদল এবং অজনে ফেল এর মধ্যে কিন্তু আলামিয়াতটা কি নয়, শর্ত নয়। তারপরও আলামিয়াতটা তাদের সাথে কি হয়, আদল এবং অজনে ফেলের সাথে মিলিত হয় এবং ওই এসএমটা গয়রে মুনসরিফ হওয়ার জন্য কি করে, তার ভূমিকা থাকে। এখন আসো যে আলামিয়াতটা কোন কোন স্বভাবের মধ্যে শর্ত। 4টা স্বভাবের মধ্যে আলামিয়াতটা শর্ত কয়টা? 1 নাম্বার তানিজ বিত্তা তানিসে মানি 1। দ্বিতীয়ত হচ্ছে কি উজমার মধ্যে কি শর্ত, আলামিয়াত শর্ত। উজমাটা গয়রে মুনসরিফ হওয়ার জন্য কি শর্ত, আলামিয়াত শর্ত। এরপরে হচ্ছে তারকিবটা গয়রে মুনসরিফ হওয়ার জন্য কি শর্ত, আলামিয়াত শর্ত। এরপরে আলিফ নুনে জায়েদাতান, 4 নাম্বার কি, আলিফ নুনে জায়েদাতান যদি ফিল এসএম হয়, এসএমের মধ্যে হয়, তাহলে আলামিয়াত হওয়া কি শর্ত। এরপরে বাকি থাকে আলামিয়াত শর্ত নয় আদল এবং অজনে ফেলের মধ্যে, তবে আদল এবং অজনে ফেলের মধ্যে আলামিয়াত কি হয়, মিলিত হতে পারে, আলামিয়াত মিলিত হতে পারে। তাই বাকি থাকে কি কি স্বভাব, অস্ফের মধ্যে কখনই আলামিয়াত হতে পারবে না, কারণ অস্ফ হচ্ছে অস্পষ্ট আর আলামিয়াত হচ্ছে স্পষ্ট, একটা আরেকটার মধ্যে মিলিত হতে পারবে না। এরপর বাকি থাকে জমা তো এটা 2 সবের কাম মাকাম, এর মধ্যে আলামিয়াত হওয়া না হওয়া একই কথা। হ্যাঁ, আর বাকি থাকে কি, আর হচ্ছে মারেফা তো সে নিজে আলামিয়াত আসি। তো এই 3টা বাদে বাকি যেই 6টা স্বভাব রয়েছে, ওই 6টা স্বভাবের মধ্যে 4টার মধ্যে আলামিয়াত শর্ত আর 2টার মধ্যে শর্ত নয়, তবে কি হয়, মিলিত হয়। তো এই মোট 6টা স্বভাবের মধ্যে আলামিয়াতটা কি করে, প্রভাব বিস্তার করে। এই 6টা স্বভাবের মধ্যে আলামিয়াত প্রভাব বিস্তার করে, যখন এই 6টা স্বভাব থেকে আলামিয়াতটাকে নাকেরা করা হবে, তখন সেটা কি হয়ে যাবে, মুনসরিফ হয়ে যাবে। এখন ওই যে না বলছিলাম প্রভাব বিস্তার করে না, মিলিত হয়েছে, যেমন হামরাও, এটাকে নাকেরা করুন চাই না করুন, এটা কি থাকবে, গয়রে মুনসরিফ থাকবে। তার কারণ কি, হামরাও শব্দটার মধ্যে আলামিয়াত কোনো কি করে নেয়, গয়রে মুনসরিফ হওয়ার জন্য প্রভাব বিস্তার করে নেয়। তাই প্রভাব বিস্তার করে নেয়, এটাকে নাকেরা করা হোক চাই না হোক, এটা দেখার বিষয় না। ওটা ওই একটা স্বভাবে 2 স্বভাবের কয়েম মাকাম নিয়ে সদা সর্বদা কি থাকবে, গয়রে মুনসরিফ থাকবে। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে ইল্লাল আদলা ওয়া ওয়াজনাল ফেল, আদল এবং অজনে ফেল, আদল এবং কি অজনে ফেল এর মধ্যেও আলামিয়াত শর্ত নয়, তবে আলামিয়াতটা এর সাথে কি হয়, মিলিত হয়ে সে গয়রে মুনসরিফ হয়ে যায়। তো এখন এখান থেকে একটা প্রশ্ন জাগে, এখন আদল, অজনে ফেল, আলামিয়াত এই 3টা যদি একসাথে আসে, তাহলে তো এই 3টা যদি একসাথে আসে, একটা স্বভাবের মধ্যে মনে করো একটা এসএমের মধ্যে আলামিয়াত আছে, অজনে ফেল আছে, আর কি আছে, আদল আছে। এখন 3টা স্বভাব একসাথে আছে, এখন আলামিয়াতটাকে যদি নাকেরাও করা হয়, তাহলে তো 2টা স্বভাব বাকি থাকে, সেটা কি আদল এবং অজনে ফেল থাকে কি না? তাহলে তো এটা গয়রে মুনসরিফ হওয়ার কথা, কিন্তু সেটা তো গয়রে মুনসরিফ না, সেটা কি নয়, গয়রে মুনসরিফ না। তখন মুসান্নিফ রহমতুল্লাহ বলছে এরকম কোনো স্বভাব খুঁজে তুমি পাবা না যার মধ্যে এই 3টা স্বভাব একসাথে হয়। তার কারণ হলো ওহুমা, আদল এবং অজনে ফেল উভয়টা মুতাদাদ্দান, একটা আরেকটার বিপরীত। অর্থাৎ আদল যেখানে পাবা সেখানে অজনে ফেল পাওয়া যাবে না। আদলের সাথে আলামিয়াত হতে পারে, আবার অজনে ফেলের সাথে আলামিয়াত হতে পারে, কিন্তু আদল এবং অজনে ফেল এই 2টা মিলে এরপরে আলামিয়াত
এরকম স্বভাব কোথাও তুমি খুঁজে পাবা না। তার কারণ আদল এবং অজদে ফেল একটা আরেকটার কি বিপরীত। আদলের জন্য নির্ধারিত 6টা ওজন রয়েছে, ওই 6টা ওজনের সাথে ফেলের কোনো ওজনের কি নেই, মিল নেই। এই কারণে একটা আরেকটার বিপরীত। বুঝে আসছে? এটাই বলছে অহুমা মুতাদাদ্দান, এটা এই দুইটা অর্থাৎ আদল এবং অজদে ফেল একটা আরেকটার বিপরীত। ফালা ইয়াকুনু মা হা, ফালা ইয়াকুনু হবে না মা হা, হ্যাঁ ওই আলামিয়াতের সাথে, মা আল আলামিয়াত, আলামিয়াতের সাথে হবে না ইল্লা, তবে হবে আহাদুমা, এই উভয়ের যে কোনো একটা। হয়তো আলামিয়াত অজনে ফেল পাওয়া যাবে অথবা আলামিয়াত আদল পাওয়া যাবে, কিন্তু আলামিয়াত অজনে ফেল আদল এই তিনোটা একসাথে কি পাওয়া যাবে না। ফাইদা নুক্কিরা, যখন নাকেরা করা হবে, বাকিয়া বেলা সাবাবিন আও আলা সাবাবিন ওয়াহিদিন, যখন নাকেরা করা হবে তখন বাকিয়া ওই এসএমটা অবশিষ্ট থাকবে বেলা সাবাবিন, কী অবস্থায়, স্বভাববিহীন অবস্থায়, কোনো স্বভাবই তার মধ্যে নাই। আও আলা সাবাবিন ওয়াহিদিন, অথবা একটা স্বভাবের উপর কি থাকবে, অবশিষ্ট থাকবে। এখন আলা সাবাবিন ওয়াহিদিন, একটা স্বভাবের উপর কখন অবশিষ্ট থাকবে আর কোনো স্বভাবের উপরই অবশিষ্ট থাকবে না, এটা কখন, যে সমস্ত স্বভাবের মধ্যে আলামিয়াতটা শর্ত, ওই আলামিয়াতটাকে যখন নাকেরা করা হবে তখন ওই এসএমটা বাকিয়া বেলা সাবাবিন, কোনো স্বভাববিহীন থাকবে। কি থাকবে, স্বভাববিহীন থাকবে। কেন, একটা কায়দা আছে, কায়দাটা হলো ইদা ফাতা শর্তু ফাতাল মাশরুত, যখন শর্ত হারিয়ে যায় তখন সাথে সাথে মাশরুত, যার জন্য শর্ত করা হয়েছে সেও কি হয়ে যায়, হারিয়ে যায়। যেমন এটা স্পষ্ট করি এভাবে, মনে করি আমার চাবিটা বললাম যে এই চাবিটা আমার এই খাতার একবারে মাঝ বরাবর রাখবে, কিসের উপর, শর্ত কি খাতার মাঝ বরাবর রাখা অথবা খাতার উপর রাখা। চাবিটা কোথায় রাখবে, খাতার উপর। তো চাবি হচ্ছে মাশরুত, আর শর্ত কি ছিল, খাতার উপর। এখন এই দেখো আমি এই খাতাটা টান দিতেছি, খাতাটা নিয়ে আসতেছি, চাবিটা কি বসে থাকে নাকি খাতার সাথে চলে আসে, চলে আসে না। তাহলে এই চাবিটা, খাতা, চাবিটা ছিল মাশরুত আর খাতাটা ছিল শর্ত। এখন আমি এই শর্তটাকে কি করতেছি, টান দিতেছি, দেখো মাশরুতও চলে আসছে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তাই কোনো স্বভাবই বাকি থাকে না, তথা যার মধ্যে যে সমস্ত স্বভাবের মধ্যে আলামিয়াত শর্ত করা হয়েছে সে সমস্ত স্বভাব থেকে যখন আলামিয়াতটাকে দূর করে ফেলা হয়, নাকেরা বানিয়ে ফেলা হয়, তখন ওই মাশরুত কি চলে যায়, তখন বেলা স্বভাবিন থাকে। আর যে সমস্ত স্বভাবের মধ্যে আলামিয়াতটা শর্ত নয় তবে কি হয়েছে, মিলিত হয়েছে, সে সমস্ত স্বভাব থেকে যখন আলামিয়াতটা দূর হয়ে যায় তখন ওই একটা স্বভাবের উপর সে বাকি থাকে। আর একটা স্বভাবের উপর বাকি থাকলে সে কি হয় না, গয়রে মুনসারিফ হয় না। বুঝে আসছে? আচ্ছা, থাক। আল্লাহুম্মা সাল্লি